তারাই দিছি না, হাসিনাকে ভারত গিলতেও পারতেছে না, ছাড়তেও পারতেছে না। দিনের মতো পরিষ্কার। আমি 32 নম্বরে বুলডোজারের সামনে দাঁড়িয়ে আছি, হাসিনা লজ্জা পাচ্ছি না, আমি স্লোগান দিছি। আপনারা দেখেছেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিছি। তারাই তো বলছে 32 নম্বর যারা পুরাইছে তাদের ঘর বাড়ি পুরাই দেওয়া হবে। দিনের মতো পরিষ্কার, তাই হয়েছে। দেশের আলোচিত একজন কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, যিনি শেখ হাসিনার পতন সহ বঙ্গবন্ধুর বাসভবন ধ্বংসস্তূপে পরিণত করার সময় উক্ত স্থানে সশরীরে উপস্থিত থেকে স্লোগানে মুখরিত করেন দিল্লি না ঢাকা। এরই পরিপ্রেক্ষিতে পরবর্তীতে বিভিন্ন ছাত্রলীগ সংগঠন, ছাত্রলীগ পেজ প্রোফাইল থেকে তাকে জয় বাংলা করে দেওয়ার হুঁশিয়ারি করা হয় তার এবং তার পরিবারকে। ধরে নেওয়া হচ্ছে বর্তমানে সেই সূত্র ধরে গতকাল রাতে তার বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়, যা তিনি স্পষ্টভাবে গণমাধ্যমে প্রকাশ করেছেন। বুলডোজারের সামনে দাঁড়িয়ে আছি, হাসিনা লজ্জা পাচ্ছি না, আমি স্লোগান দিছি। আপনারা দেখেছেন আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে স্লোগান দিছি। তারাই তো বলছে 32 নম্বর যারা পুরাইছে তাদের ঘর বাড়ি পুরাই দেওয়া হবে। দিনের মতো পরিষ্কার, তাই হয়েছে। 32 পোড়ানোর প্রথম তাদের পোড়ানো হয়েছে কাফির বাড়ি। এটা এই সরকারের ব্যর্থতা। আমি চাই এই সরকারের হাতকে আরো শক্তিশালী করা হোক। যদি সে না পারে ছাইরে দিয়া আস্তে করে বলুক, দেশের মানুষ বিপ্লবী সরকার গঠন করুক। আপনি যে সময় আন্দোলন সংগ্রাম করতেন সে সময় তো আসলে দেশের পরিস্থিতি খুবই খারাপ ছিল, সে সময় আগুন দেওয়া হয়নি। এখন কেন আগুন দেওয়া হলো এই বিষয়ে? এটা তো সরকারের ব্যর্থতা। যারা পালাতক, যারা নিষিদ্ধ, তারা ক্ষমতায় তো আসতে পারে নাই। সেই অবস্থায় যদি দেশের মানুষের এভাবে আমরা যারা ফ্রন্টে থেকে আন্দোলন করছি তাদেরকে, এবং গাজীপুরেও দেখবেন, এবং উপদেষ্টা নাহিদ ভাই, আসিফ ভাই, তাদের সচিবালয়েও তো আগুন দেওয়া হয়েছে। এই সরকারের ব্যর্থতা আমি মনে করি। আমার আলটিমেটাম 7 দিন। আমি 7 দিনের মাথায় রাজপথ দাঁড়াবো যদি বিচার না করা হয়, আমার ঘর যদি পূর্ণভাবে উঠানো শুরু না হয়। আপনি সরাসরি সন্দেহ করেন কিনা? আমি ভাইয়া মিথ্যে কথা বলতে পারবো না। আমি কার নাম বলে কাকে বিপদে ফেলবো? আমি কাউকে নাম বলার কোনো আমার নাই। আমি এটা তো পরিষ্কার। আমি ধানমন্ডি 32-এর সময় উপস্থিত ছিলাম। আমি গিয়া জুলাই আগস্টে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে ছিলাম। কারা আমার শত্রু এটা তো আপনারাও জানেন। কারা শত্রু এটা আপনারাও জানেন। হাসিনাকে আমরা তারাই দিছি না, হাসিনাকে ভারত গিলতেও পারতেছে না, ছাড়তেও পারতেছে না। যার জন্য ভারত আরেকটা চেষ্টা করতে চায়, দেখা যায় হাসিনাকে ঢুকানো যায় কিনা। সুতরাং দিল্লি না ঢাকা। এছাড়াও একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে 21শে বইমেলায় নারী সংগঠিত বিভিন্ন কারণ নিয়ে জড়িয়ে পড়েছেন অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের মাঝে। এই প্রমিস যেতে পুরো দেশবাসী সবার কাছে আমি প্রমিস করতেছি, এখন থেকে আর পাস আটবো না। পাস আটার কোনো সুযোগ নেই, এখন থেকে আর পাস আটবো না। উক্ত বিষয়টি খুব ছোট হলেও যা নিয়ে ইতিমধ্যে সর্বসাধারণের কাছে ক্ষমাও চেয়েছেন। তবে যে বিষয়টি তার জীবনে অন্ধকারাচ্ছন্ন নেমে আনবে তা কখনোই ভাবতে পারেননি উক্ত কন্টেন্ট ক্রিয়েটর। দেশের মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসকারী প্রত্যেকের বাড়ি এমন রূপ নিবে, এমনটাই জানিয়েছিলেন আওয়ামী লীগ সংগঠনের নেতাকর্মীরা। যা আসলে কি বাস্তবায়িত করার লক্ষ্যে চলছে, নাকি নিজেরাই নিজেদের বাড়ি ধ্বংসস্তূপ পরিণত করে বিশ্বকে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল বলে আখ্যা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে? বিষয়টি অতি গুরুত্বের সাথে বিবেচনা করে আপনার মতামতটি অবশ্যই